ট্রেডিং মানেই কোটিপতি হওয়ার একটা শর্টকাট। ট্রেডিংয়ের প্রথম এবং পবিত্র নিয়ম হলো যে কোনো অবস্থায় আপনার ক্যাপিটালটাকে সেভ করা, বাঁচানো। প্রফিট পরে আসবে, মার্কেটের কাছে ইনফাইনাইট অপরচুনিটি আছে। তাদের মনে হয় যে লাখ লাখ টাকা প্রফিট তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা রিস্কে ইগনোর করে দেয়। আর এখানেই তারা সবচেয়ে বড় বেশি ভুলটা করে ফেলে। তাহলে কয়েকবার তো জিততে পারেন, হতে পারে, কিন্তু একদিন একটাই ট্রেড আপনার আসবে যে আপনার সব কিছু কেড়ে নেবে। মাই জার্নি মেক মি লার্ন দ্যাট ওয়ে। মার্কেটকে বোঝার চেষ্টা করুন, তার বিরুদ্ধে যাবে না। ট্রেন্ড ধরুন আর তার সঙ্গেই চলুন, কারণ ট্রেডিংয়ের আসল বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এই ইম্পালসিভ ট্রেডগুলো ধীরে ধীরে আমার পকেট কিন্তু খালি করেছে, আমার কনফিডেন্স ভেঙে দিয়েছে, আর বারবার বুঝিয়ে দিয়েছে যে ট্রেডিং কোনো জুয়ো নয়। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন বিকে স্পটফাই। আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি, ট্রেডিং। ট্রেডিং সম্পর্কে হয়তো অনেকেই অবগত বা অনেকে অনেক কিছু জানেন। তো জীবনে প্রায় সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, টাকার টেনশন ছাড়া বাঁচা আর নিজের জন্য ভালো একটা ফিউচার তৈরি করা। কিন্তু সত্যিটা হলো, স্টক মার্কেট আর ট্রেডিংয়ের দুনিয়ায় বাইরের থেকে যতটা ঝকমকে দেখায়, ভেতরটা কিন্তু ততটাই কঠিন। এখানে শুধু তারাই টিকে থাকতে পারে যারা খেলাটাকে সত্যি সত্যি বোঝে, যাদের মধ্যে পেশেন্স আছে, আর যারা মন দিয়ে নয়, ব্রেন দিয়ে সিদ্ধান্ত নেয়। আমার নিজের জার্নিতে আমি একটা জিনিস পরিষ্কার হয়ে বুঝেছি, এই দুনিয়ায় সবচেয়ে বড় ডিফারেন্স তৈরি করে আপনার মাইন্ডসেট। অনেক মানুষ খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লোভে কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে। তারা ভাবে ট্রেডিং মানেই কোটিপতি হওয়ার একটা শর্টকাট, কিন্তু যখন রিয়ালিটি সামনে আসে তখন সেই মানুষগুলি ভয়, লোভ আর ভুলের জালে আটকে যায়। ধীরে ধীরে তাদের ক্যাপিটাল, কনফিডেন্স, এমনকি তাদের ফিউচারটাও হারিয়ে যায়। আজ আমি আপনাদের একটা সত্যি কথা বলবো, ট্রেডিং শুধু নাম্বার গেমসের খেলা নয়, এটা কিন্তু ইমোশনস কন্ট্রোল করার খেলা। আপনার জীবনকে পরীক্ষা করে, আপনাকে বারবার মাটিতে ফেলে দেয়, ফেলে দিয়ে জিজ্ঞাসা করে আপনি কি আবার উঠে দাঁড়াতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। এই জন্য 7টা সিম্পল আপনাকে পাওয়ারফুল ক্লজ আপনাদের দেবো, যেগুলো সাজিয়ে, যেগুলো শেয়ার করবো আপনাদের সাথে, যে এইগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনারা সেই ভুলগুলো আর করবেন না, যেগুলো অনেক মানুষ আমার মতো করেছে। আপনার ক্যাপিটালটা বাঁচান, আর সবচেয়ে জরুরি কথা, সেই লেভেলের ফ্রিডম অর্জন করুন যেখানে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার জন্য নয়। তাহলে চলুন এই জার্নি শুরু করা যাক, আর দেখা যাক যে এই 7টা রুলস যেগুলো আপনার ট্রেডিং এবং আপনার জীবন দুটোকে কিন্তু বদলে যেতে পারে। রুল 1, ক্যাপিটাল সেভিংস। যখন আমি প্রথম ট্রেডিংয়ের দুনিয়ায় পা রেখেছিলাম, একটাই চিন্তা ছিল যে কত তাড়াতাড়ি বড়লোক হব, ধনী হব। সবার মতো চার দেখতাম, অন্যদের কথা শুনতাম, আর ভাবতাম যে পয়সা চোখের পলকে তো বানানো যায়। কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যে এই খেলাটা কিন্তু মোটেই অত সহজে নয়। টাকা হয়, কিন্তু তার থেকেও দ্রুত আবার টাকা হারিয়েও যায়। আর সেদিনেই আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলাম, ক্যাপিটাল ইজ কিং। ভাবুন তো, যদি আপনার কাছে ক্যাপিটালই না থাকে, আপনি খেলায় থাকবেন কী করে? যেমন একজন সৈনিক অস্ত্র ছাড়া যুদ্ধে নামতে পারে না, ঠিক তেমনই একজন ট্রেডার ক্যাপিটাল ছাড়া মার্কেটে সার্ভাইভ করতে পারবে না, অসম্ভব। আমি মন থেকে বলছি, ট্রেডিংয়ের প্রথম এবং পবিত্র নিয়ম হলো যে কোনো অবস্থায় আপনার ক্যাপিটালটাকে সেভ করা, বাঁচানো। প্রফিট পরে আসবে, কিন্তু যদি আপনার ক্যাপিটালই সুরক্ষিত না থাকে তাহলে মার্কেট আপনাকে খুব কঠিনভাবে আপনাকে রিজেক্ট করে দেবে। সার্ভাইভ ইজ দ্য আলটিমেট থিং। আমি অনেকে দেখেছি যারা লোভে পড়ে তারা অনেক ভুল কাজ করে। তারা ভাবে কি একটা ট্রেডিংয়ে তাদেরকে কোটিপতি বানিয়ে দেবে, কিন্তু যখন ট্রেড উল্টো দিকে যায় তখন তাদের সব পরিশ্রম, সেভিংস এবং সব স্বপ্ন এক ঝটকায় কিন্তু শেষ হয়ে যায়। আর সেদিন তাদের চোখে যে শূন্যতা থাকে, সেটা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই হোক না কেন, আমি কখনোই আমার ক্যাপিটালকে অযথা রিস্কে ফেলবো না। আপনার পরিশ্রম, আপনার ক্যাপিটাল শুধু টাকা নয়, এটা আপনার পরিশ্রমের টাকা, আপনার স্বপ্নের ফাউন্ডেশন, আপনার জীবনের কিন্তু একটা বেস। এটা একটা গাছের শিকড়ের মতো। শিকড় যদি শক্ত হয় তাহলে ঝড় যত বড় আসুক না কেন, গাছ দুলবে কিন্তু পড়বে না। আর শিকড়ে যদি দুর্বল হয়ে যায় তাহলে হালকা বাতাসও কিন্তু গাছ উপরে পড়ে যাবে।
এই জন্য আমি সবসময় বলি যে প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ইন অল কস্ট। ট্রেডিংয়ের যে লক্ষ্য হলো খেলায় টিকে থাকা, মেন লক্ষ্যটা। আপনি যদি টিকে থাকতে পারেন, প্রফিট কিন্তু অটোমেটিকলি আপনার কাছে আসবে। মার্কেটের কাছে ইনফাইনাইট অপরচুনিটি আছে, কিন্তু আপনার কাছে ইনফাইনাইট ক্যাপিটাল নেই। একবার ক্যাপিটাল চলে গেলে ফিরে আসা কিন্তু ভীষণ কঠিন। তাই পরের বার যখনই আপনি ট্রেডিং করবেন, একটা জিনিস কনফার্ম করুন যে আমি কি আমার শিকড় শক্ত করছি নাকি নিজের ভিতটা নাড়িয়ে দিচ্ছি। যদি উত্তর হয় ভিত নাড়িয়ে দেওয়ার, তাহলে পিছিয়ে আসুন, স্টে ব্যাক করুন। এটাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, ক্যাপিটাল বাঁচানো কোনো ভয় নয়, এটাই হলো সবচেয়ে বড় উইজডম। আর যেদিন এটা আপনি বুঝে যাবেন যে সবসময় প্রফিট নয়, ক্যাপিটালটা মেন ব্যাপার, সেল করা, সেদিন কিন্তু আপনি ভালো খেলোয়াড় হয়ে উঠবেন। রুল 2, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। ফ্রেন্ডস, একদিন আমি তরুণ একটা ইয়াং ছেলে বন্ধুকে আমি দেখেছিলাম যে একটা সবসময় তার ইচ্ছে ছিল যে আমি যত তাড়াতাড়ি সম্ভব না বড় লোক হব, ধনী হয়ে যাব। হি ওয়ান্টেড টু বি রিচ ইন আ শর্টকাট। সে বলেছিল যে আমি যদি এই ট্রেডটা জিতি তাহলে কিন্তু আমার পুরো জীবনটা বদলে যাবে ভাই। আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম তখন, আর যদি হেরে যাস, সে পুরো কিং কর্তব্য বিমূঢ়, মানে কিচ্ছু বলতে পারলো না। তখনই তাকে সেই মুহূর্তে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম, ট্রেডিংয়ের সবচেয়ে বড় নিয়ম হলো রিস্ক রিওয়ার্ড থেকে যেন ছোট হয়। মানে কি করে বলবো, কীভাবে বোঝাবো? অনেক মানুষ মার্কেটে আসে, তারা শুধু রিওয়ার্ডটা দেখে। তাদের মনে হয় যে লাখ লাখ টাকা প্রফিট তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা রিস্ককে ইগনোর করে দেয়। আর এখানেই তারা সবচেয়ে বড় বেশি ভুলটা করে বসে। দেখুন, রিওয়ার্ডের স্বপ্ন কিন্তু সবাই দেখা বসে, কিন্তু রিস্কের ভয় খুব কম মানুষই বোঝে। আপনি যদি প্রত্যেকবার রিস্ককে রিওয়ার্ড থেকে বড় রাখেন, তাহলে একদিন আপনি নিজেই কিন্তু মার্কেট থেকে শেষ হয়ে যাবেন। একটু ভেবে দেখুন, আপনার সামনে যদি দুটো দরজা থাকে, একটা দরজা খুললে সোনার খনি পাওয়া যাবে, তার দাম হয়তো আপনার পুরো জীবন। আর একটা দরজা খুললে অল্প অল্প করে সোনা পাবেন, কিন্তু প্রাণের ঝুঁকি কিন্তু অনেক কম। আপনি কোন দরজায় যাবেন ভাই? বুদ্ধিমান মানুষ সবসময় ছোট রিস্ক নিয়ে বড় রিওয়ার্ড খোঁজে। আমি সব সময় একটা জিনিস শিখেছি, যে মার্কেটে যেতে সেই মানুষটাই যে ক্যালকুলেশন নিয়ে চলে, ইমোশন দিয়ে নয়। যদি আপনার রিওয়ার্ড 3 গুণ হয় আর রিস্ক মাত্র 1 গুণ হয়, তাহলে আপনি অনেকবার হারলেও শেষে গিয়ে কিন্তু জিতে যাবেন। আর যদি আপনি রিস্ককে রিওয়ার্ড থেকে বড় করে ফেলেন, তাহলে কয়েকবার তো জিততে পারেন, হতে পারে, কিন্তু একদিন একটাই ট্রেড আপনার আসবে যে আপনার সব কিছু কেড়ে নেবে। মাই জার্নি মেক মি লার্ন দ্যাট ওয়ে। কখনোই কিন্তু এই কাজটা করবেন না। রিস্কটা কন্ট্রোল করতে শিখুন, রিওয়ার্ডটাকে টার্গেট করুন। মার্কেটে কোনো ট্রেডে কিন্তু সার্টেনিটি নেই। যদি আপনার ম্যাথমেটিক্স ঠিক থাকে, তাহলে সময় আপনার পক্ষেই থাকবে। বন্ধুরা, ট্রেডিংয়ের আসল মজা তখনই যখন আপনি কনফিডেন্স নিয়ে ট্রেড নেন আর জানেন হারলেও ক্ষতিটা এত ছোট হবে যে আপনার ক্যাপিটালের কিন্তু কোনো বড় ক্ষতি হবে না। এই চিন্তাধারাই আপনাকে লম্বা রেসে টিকিয়ে রাখবে। মনে রাখবেন, এটা দ্রুত দৌড়ানোর কিন্তু রিস্ক নয়, এটা ঠিক ক্যালকুলেশন করে ধীরে 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 এগিয়ে যাওয়ার রিস্ক। তাই পরের বার যখনই চার্টের দিকে তাকাবেন, হৃদয় দিয়ে প্রশ্ন করবেন না, ব্রেন দিয়ে বুঝবেন যে আমি কত টাকা কামাতে পারি। মাথা দিয়ে প্রশ্ন করুন, আমি সর্বোচ্চ কতটা হারাতে পারি। আর যদি উত্তর হয় রিস্ক রিওয়ার্ড থেকে ছোট, তবেই সেই দরজাটা খুলবেন আর ট্রেডটা করবেন। কারণ জয় তারই হয় যে রিস্কও বোঝে আর ডিসিপ্লিনের সঙ্গে সেটা তা মেনে চলে। চলুন, রুল 3, স্টপ লস ইউর লাইফ লাইন। ফ্রেন্ডস, একটা ছোট্ট গল্প বলছি, ছোট্ট গল্পটা নিয়ে। একটা সময় যখন আমরা ভাবতাম যে আমরা যে কোনো ট্রেড জিততে পারি, আমার মাথা বারবার বলতো যে এই ট্রেডটা ঘুরবেই, একটু অপেক্ষা করি। আমরা অপেক্ষা করতাম, আরও হয়তো বেশি একটু অপেক্ষা করতাম, কিন্তু সেই ঘুরে দাঁড়ানোটা আর হলো না বা আসেনি। ফলাফল কী হলো? আমার ক্যাপিটালটা ভয়ঙ্করভাবে কিন্তু ডুবে গেল। আর সেদিন আই প্রমিসড মাইসেলফ, আর কখনো না উইদাউট স্টপ লস ট্রেড করবো না। আর সেদিন বুঝেছিলাম, আই রিয়েলাইজড স্টপ লস কোনো অপশন নয়, এটা কিন্তু আপনার লাইফ লাইন। একটু কল্পনা করে দেখুন তো, একজন ড্রাইভার যখন গভীর সমুদ্রে ডাইভ করতে যাচ্ছে, সে কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় ডাইভিংয়ের সময়, আর সেই সিলিন্ডার না থাকলে তার যাত্রা কিন্তু কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। ঠিক তেমনই
মার্কেটের গভীর সমুদ্রে নামার একজন ট্রেডার যদি স্টপ লস সময় না রাখে তাহলে তার সার্ভাইভাল কিন্তু অসম্ভব। অনেক মানুষ এটাকে ইগনোর করে, তাদের মনে হয় স্টপ লস দিলে হয়তো প্রফিট কমে যাবে, কিন্তু সত্যিটা অ্যাকচুয়ালি হলো কি যে স্টপ লস কিন্তু আপনার প্রফিট আটকায় না, বরং আপনার লসকে একটা লিমিটের মধ্যে রাখে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনভিজিবল সেন্ট যা মার্কেটের অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড যে ধাক্কা আছে সেটা থেকে বাঁচায়। যারা অনেক সময় ইগোতে বলে আমার অ্যানালিসিস ঠিক, এই স্টক ঘুরবেই, এটা হবেই, কিন্তু স্টক ঘুরে নেয়, কিন্তু ঘুরে যায় তাদের অ্যাকাউন্ট। সবচেয়ে কষ্টের হবে কি জানেন, ভুলটা তারা বুঝতে পারেন তখন যখন আর কিছু সময় থাকে না, কিছু করার থাকে না। স্টপ লস আপনাকে একটা জিনিসই শেখায়, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক কুইকলি। মার্কেটে কেউই পারফেক্ট নয়। হ্যাঁ, আপনি অনেকবার ভুল করতে পারেন, কিন্তু যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে আর লসটা যদি ছোটো রাখেন তাহলে শেষ পর্যন্ত জয় আপনার হবেই হবে। মনে রাখবেন যে ট্রেডিংয়ের ইগো হলো সবচেয়ে বড় শত্রু, আপনার ইগো। আর স্টপ লস হলো আপনার সেই ওয়াল যে ইগোর সঙ্গে ধাক্কাকে ভেঙে পড়ার থেকে বাঁচাবে। এই দেওয়ালটা সরিয়ে পারেন বা ওয়ালটা সরিয়ে পারেন তাহলে মার্কেটে আপনি টিকে রাখবেন, সার্ভাইভ থাকবেন। আর যদি না পারেন তাহলে আমি একটা কথা সবসময় বলি যে স্টপ লস নেওয়াটা কোনো কাপুরুষতা নয়, ইটস ওয়ান টাইপ অফ ইন্টেলিজেন্স। এটা একটা ডাক্তারের মতো যে একটা ছোট্ট ওষুধ দিয়েও বড় রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেয়। আর ট্রেডিংয়ের দুনিয়ায় এই ছোট ওষুধটাই আপনার সারা জীবনের এই যে বড় রোগগুলোকে বাঁচিয়ে ফেলতে পারে। তাই ফ্রেন্ডস, যখনই ট্রেড করবেন রিমেম্বার, উইদাউট স্টপ লস করা মানে প্যারাশুট থেকে ছাড়া আকাশ থেকে নামা। হয়তো ডালপালা পেয়ে গেলেন, গাছপালা, একবার বেঁচে গেলেন কোনো হবে, কিন্তু সব সময় তা হবে না। তো স্টপ লস ইজ ইউর লাইফ লাইন অ্যান্ড ট্রেডিংকে বানান আপনার একটা সেফ, একটা লং টার্ম জার্নি। নাও কাম টু পয়েন্ট অফ রুল 4, ট্রেন্ডিং ট্রেড। একটা ছোট্ট কথা বলি বন্ধুরা, একবার একটা নদীর ধারে আমি বসেছিলাম আর তীব্র স্রোত দেখছিলাম, বর্ষাকাল। আর তখন মনে হলো যে কেউ যদি স্রোতের সঙ্গে সাঁতার কাটে তাহলে সে খুব তাড়াতাড়ি কিন্তু তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। কিন্তু একটা যদি একই মানুষ তার মানে স্রোতের প্রতিকূলে যদি সাঁতারটা কাটে তাহলে সে যতই হোক না কেন, সে ক্লান্ত হয়ে কিন্তু সে বেশি দূর যেতে পারবে না। আর সেদিন আমি বুঝেছিলাম মার্কেটটাও কিন্তু ঠিক এই নদীটার মতো। আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো ট্রেড। কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ ট্রেডার এই সত্যটা মানতে চায় না। তারা ভাবে আমি ট্রেন্ডটাকে হারিয়ে দেবো, আমি ট্রেন্ড বদলে দেবো। এই ভুল বোঝাবুঝিতেই তারা তাদের নিজেদের ক্যাপিটালটা কিন্তু হারায়। মনে রাখবেন, ট্রেন্ড কখনোই কিন্তু কারো ইচ্ছে মতো চলে না, ট্রেন্ড যা করার সেটা করবেই। আর আপনি যদি ট্রেন্ডের সঙ্গে থাকেন তাহলে মার্কেট কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনি যদি ট্রেন্ডের বিপরীতে লড়াই করেন তাহলে মার্কেট তার ঢেউর ভিতর আপনাকে কিন্তু ডুবিয়ে দেবেই। আমার কেরিয়ার শুরুতে এরকম ভুল কিন্তু আমি অনেকবার করেছি। আমি ভাবতাম যে এই ট্রেন্ডটা এখনই ঘুরবে, কিন্তু উল্টোটা হতো, ট্রেন্ড পুরো শক্তিতে এগিয়ে যেত আর আমি নিজের জেদ আর ইগো নিয়ে পিছিয়ে পড়তাম। প্রতিবার যখন আমি ট্রেন্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করেছি মার্কেট আমাকে কঠিন শিক্ষা দিয়েছে। আর যেদিন আমি ট্রেন্ডকে বন্ধু বানিয়েছি সেদিন থেকে আমার জীবন বদলাতে শুরু করেছে। একটু ভেবে দেখুন তো, মার্কেট যদি উপরের দিকে যায় আর আপনি বারবার ধাক্কা শর্ট করেন তাহলে তো আপনি নিজের পায়ে নিজে কোনো পাচ্ছেন। আর মার্কেট যদি নিচের দিকে নামে আর আপনি বারবার বাই করার চেষ্টা করছেন তাহলে ধরে নিন আপনি নিজের ক্ষতিটা টিকে আছেন, খাল কেটে কুমির ডাকছেন। কিন্তু আপনি যখন ট্রেন্ডের সঙ্গে দাঁড়াবেন তখন প্রত্যেকটা ঢেউ আপনাকে সাপোর্ট দেবে, ট্রেন্ড আপনাকে ডিরেকশন দেবে, ক্ল্যারিটি দেবে, আর সবচেয়ে জরুরি কনফিডেন্স দেয়। ট্রেন্ডের সঙ্গে চললে একটা ইনভিজিবল সাপোর্ট আপনি সবসময় পাবেন। আর যখন মার্কেট আপনার বন্ধু হয়ে যায় তখন জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। আমি সবসময় বলি মার্কেটকে বোঝার চেষ্টা করুন, তার বিরুদ্ধে যাবেন না, ট্রেন্ড ধরুন আর তার সঙ্গেই চলুন। কারণ ট্রেডিংয়ের আসল শক্তি প্রেডিকশনে না, অ্যাডাপশন। আর ট্রেন্ড হলো সেই অ্যাডাপ্টেবিলিটি যেটা প্রত্যেকটা মানুষের জানার শেখা উচিত। তাই ফ্রেন্ডস, মনে রাখবেন, ট্রেন্ড ইজ নট ইউর এনিমি, ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ইন ট্রেড। আপনি যদি ভুল করেন ট্রেন্ডিংকে তাহলে কিন্তু আপনি ভুল পথে পরিচালনা হবেই, যার জন্য আপনি এই জার্নি শুরু করেছিলেন সেটাই শেষ হয়ে যাবে। চলুন, রুল 5, কিলিং ইমোশনস। এটা একটা এমন সত্য কথা, হয়তো খারাপ লাগতে পারে বা
ট্রেডিংয়ের দুনিয়ায় বলতে পারে সবচেয়ে মার্কেট শত্রু সবচেয়ে হলো আপনি নিজেই। মার্কেট নয়, কিন্তু আপনার নিজের ইমোশনস, ভয়, লোভ, অধৈর্যতা আর ওভার কনফিডেন্ট, এই যন্ত্রণা আমি কিন্তু এইগুলো কিন্তু এক্সপিরিয়েন্সড। এই জায়গার থেকে আমি মানে একটা সময় আমি নিজেও ফেস করেছি। অনেকবার লোভ কিন্তু আমাকে অনেক উইনিং ট্রেড থেকেও বেরোতে দেয়নি, আর ওভার কনফিডেন্ট কিন্তু এতটাই অন্ধ করে দিয়েছিল যে আমি সব কিছু রিস্কে ফেলে মার্কেট সবসময় কিন্তু একটা নিউট্রাল পজিশন চলে ভাই। আপনি কত পরিশ্রম করেছেন, আপনি কে, কত টাকা আছে, কে আপনি আম্বানি না আদানি, এরকম মার্কেটের কোনো মাথা ব্যথা নেই। মার্কেট সেটাই করবে যেটা তার করার। আর আপনি যদি ইমোশনালি ট্রেড করেন তাহলে আপনি চার্টকে যেভাবে আছে সেভাবে দেখেন না। যখন মানে তখন মনে হয় কি আমি যেভাবে দেখতে চাই আর চার্ট আপনাকে সেভাবে দেখায়, আর এটাই হলো সবচেয়ে বড় ভুল। একটা এক্সাম্পল, ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন আর সেটা লসে যাচ্ছে, আপনার মাথা বলছে এক্সিট করে যাও, কিন্তু আপনার মন বলছে কি আর একটু ওয়েট করো, হয়তো ঘুরে যেতে পারে, ট্রেডটা ঘুরে যেতে পারে, আর লস ধরুন বাড়লো। এখন ভয় আপনাকে অনেকগুলো গ্রাস করবে, আর এই মুহূর্তে সেই জায়গা যেখানে আপনার ক্যারিয়ার গড়ে উঠতে পারে আর ভেঙেও যেতে পারে। ট্রেডিংয়ের জয়ী আর পরাজয়ী ট্রেডারের মধ্যে সবচেয়ে পার্থক্য জানেন? উইনার্স তাদের ইমোশনস কন্ট্রোল করে, আর লুজার্স ইমোশনসের দাস হয়ে যায়। আপনি যদি ভয় আর লোভের দ্বারা পরিচালিত হয় তাহলে মার্কেট আপনাকে বারবার শাস্তি দেবে, আর যদি আপনি নিজেকে ডিসিপ্লিন মানতে পারেন মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে। আমি একটা জিনিস শিখেছি ভাই, ট্রেডিংয়ে আপনাকে একটু রুথলেস হতেই হবে, আর এটা কোনো ইমোশনাল গেম নয়। এখানে চলে শুধু লজিক, ক্যালকুলেশন আর স্ট্র্যাটেজি। যেদিন আপনি আপনার ইমোশনসকে কন্ট্রোল করতে শিখবেন সেদিন কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠবেন। মনে রাখবেন, ইমোশনস আপনাকে মানুষ বানায়, কিন্তু ট্রেডিংয়ের দুনিয়ায় এই ইমোশনসে আপনাকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। তাই যদি মার্কেটে সার্ভাইভ করতে চান, ইমোশনসকে দরজার বাইরে কিক আউট করুন, আর ভয়ের সঙ্গে লড়াই করুন, আর লোভকে মেরে ফেলুন, আর ওভার কনফিডেন্সকে কন্ট্রোল করুন। আমি সবসময় একটা কথাই বলি, আপনি যদি নিজেকে জয় করতে পারেন তাহলে মার্কেটকে জয় করা সহজ। আপনি যদি ইমোশনসের দাস হন তাহলে মার্কেট আপনাকে প্রতিদিন হারাবে। তাই বন্ধুরা, ট্রেডিংয়ের সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি একটাই, কিল ইউর ইমোশনস বিফোর ইউর ইমোশনস কিল ইউ। রুল 6, ইম্পালশন। একটা সময় ছিল যখন আমি নিজেও অনেকবার ভুল করতাম, যেটা প্রত্যেক ট্রেডারই করে। স্ক্রিনে চার্ট দেখলাম, হঠাৎ এক্সাইটমেন্ট এলো, আর কিছু না ভেবেই আগা পস্তলা সরাসরি অর্ডার দিলাম। তখন মনে শুধু একটাই চিন্তা, হয়তো এই ট্রেডে আমার জ্যাকপট হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। এই ইম্পালসিভ ট্রেডগুলো ধীরে ধীরে আমার পকেট কিন্তু খালি করেছে, আমার কনফিডেন্স ভেঙে দিয়েছে, আর বারবার বুঝিয়ে দিয়েছে যে ট্রেডিং কোনো জুয়ো নয়। ট্রেডিং শুধু তাদেরই খেলা যারা আগের থেকে তারা একটা ক্লিয়ার প্ল্যান নিয়ে চলে। আর এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় লেসন দাঁড়িয়েছে। প্ল্যান ইজ অলওয়েজ গ্রেটার দেন ইম্পালস। একটু ভাবুন তো, একটা লম্বা সফরে আপনি বেরিয়েছেন, আপনার কাছে কোনো ম্যাপ নেই, জিপিএস নেই, কোনো ডেস্টিনেশন নেই, তাহলে কি আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন? একদম। আপনি হয়তো পথ হারাবেন, নাহলে মাঝপথে গিয়ে হাল ছেড়ে দেবেন। ট্রেডিংও ঠিক এমন একটা জার্নি যা প্ল্যান ছাড়া করা যায় না। প্ল্যান ছাড়া যদি ঢোকেন তাহলে মার্কেট আপনাকে এমন রিটার্ন করবে যেখান থেকে ফিরে আসা আপনার খুব কঠিন। ইম্পালস সবসময় কিন্তু ইমোশন থেকে জন্মায়, ভয়, লোভ, ওভার কনফিডেন্স, এগুলো কখনই কিন্তু আপনাকে সঠিক ডিরেকশন দেয় না। কিন্তু প্ল্যান তৈরি হয় আপনার মাথা দিয়ে, ক্যালকুলেশন, অ্যানালিসিস আর স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। এই কারণেই প্ল্যান আপনাকে সবসময় কিন্তু শেপ রাখে, ডিসিপ্লিন রাখে, আর সবচেয়ে জরুরি হলো কনসিস্টেন্সি। আমি দেখেছি যে যারা ইম্পালসিভ ডিসিশন নেয় তারা শুরুতে হয়তো একটু লাকি হয়, কিছু প্রফিট করেও ফেলে, কিন্তু ইভেনচুয়ালি মার্কেট তাদের এক্সপোজ করে দেয় একবার, দুবার, তিনবার, তারপর কিন্তু আর হয় না। একটা বড় লস যখন চলে আসবে শেষ। আর যারা প্রতিটা মুভের আগে প্ল্যান বানায় তারা হয়তো ধীরে এগোয়, কিন্তু তাদের গ্রোথ হয় স্টেবল আর লং টার্মে। আমি সব সময় আমার যারা বন্ধু আমি তাদেরকে বলি যে প্রতিটা ট্রেড নেওয়ার আগে নিজেকে 3টে প্রশ্ন করো। কেন আমি এই ট্রেড নিচ্ছি, আমার এন্ট্রি কোথায়, আমার এক্সিট কোথায়? এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনাকে ক্লিয়ার না থাকে তাহলে সেই ট্রেডটা নেবেন না। কারণ ডিরেকশন ছাড়া নেওয়া এন্ট্রি আসলে একটা ইম্পালসিভ গেমবেল ছাড়া কিছুই না। বন্ধুরা, মার্কেটে জিততে হলে দরকার পেশেন্স, দরকার স্ট্র্যাটেজি,
আর সব থেকে বেশি বড় দরকার ডিসিপ্লিন। ইম্পালস আপনাকে দেয় মোমেন্টারি ফ্রি, কিন্তু প্ল্যান আপনাকে দেয় কি লং টাইম সাকসেস। আর ট্রেডিংয়ের দুনিয়ায় শেষ পর্যন্ত তারাই জেতে যারা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। তাই পরের বার যখনই চার থেকে হঠাৎ এক্সাইটমেন্ট হয়ে যাবেন আর আপনার হাত ওটার মাধ্যমে যাবে, মানে একটু থামবেন, একটা গভীর শ্বাস নেন আর নিজেকে জিজ্ঞাসা করুন যে এটা কি আমার প্ল্যান নাকি এটা আমার ইম্পালস। যদি উত্তর হয় ইম্পালস, তাহলে সেই ট্রেড ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ ট্রেডিং লাখ দিয়ে কিন্তু জেতা যায় না, প্ল্যানিং দিয়ে জিততে হয়। রুল 7 লাস্ট, রিভিউ এবং ইভলভ। ফ্রেন্ডস, একটা চরম সত্যি কথা হলো কি জানেন, ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল এটা ভাবা যে আমি সব জানি। কয়েকটা ট্রেড করে আমি জিতে গেলাম, শিখে গেলাম, আর মনে করে বললাম যে আই এম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য কিং ইন ট্রেড, আই এম দ্য বেস্ট এক্সপার্টিস। কিন্তু রিয়ালিটি ইজ সামথিং ডিফারেন্ট। রিয়ালিটি সামথিং ডিফারেন্ট। প্রত্যেকটা মুহূর্তে মার্কেট বদলায়, আর সেই মার্কেট বদলের সাথে যদি নিজেকে আমি আপডেট না করি, ইভলভ না করি, তাহলে কিন্তু আপনি শেষ। মানে অনেক সময় বন্ধুরা বলে যে আমি এক্সপার্ট, আমি ভাই ট্রেডিংয়ে প্রচুর কামাচ্ছি, প্রচুর করছি, আবার কিছুদিন পরে মনে হলো যে মানে মূর্যমান হয়ে পড়ে আছে, কারণ মার্কেট চেঞ্জ হয়ে গেছে আর সেই পালসটা সে ধরতে পারেনি, নিজেকে আপডেট করেনি, রিভিউ করেনি। তাই প্রতিনিয়ত রিভিউ করো, নিজেকে আরও আপগ্রেড করো। রিভিউ মানে কিন্তু লস গোনা নয়, রিভিউ মানে কি ট্রেডটা বোঝা। আমি কেন কিনেছিলাম, আমার এক্সিট ঠিক ছিল, আমি কি আমার রুলস ফলো করেছিলাম, নাকি ইমোশনসের ফাঁদে পড়ে আমি এটা করেছি। রিভিউ আপনাকে একটা আপনার আয়নার সামনে দাঁড় করাবে, এটা আপনাকে আপনার স্ট্রেংথটাকে বাড়াবে আর উইকনেসগুলোকে সামনে নিয়ে আসবে। আর যে মানুষ নিজের দুর্বলতা চিনে ফেলে সে সবসময় কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে এগোয়। ইভলভ মানে প্রতিদিন নিজেকে নতুন করে গড়া। মার্কেট হচ্ছে একটা স্ট্যাটিক নয়, কিন্তু এক জায়গায় স্ট্যাটিক নয়। যেটা গতকাল কাজ করেছে আজ সেটা ফেল করতে পারে। এই কারণেই যারা প্রতিদিন নিজেকে আপডেট করে তারাই কিন্তু লং টাইম সার্ভাইভ করে। যেমন জীবনে চেঞ্জ দরকার, ঠিক তেমনই কিন্তু ট্রেডিংয়ে ইভলভ দরকার। আমি একটা জিনিস শিখেছি যে প্রতিটা লস আসলে একটা বইয়ের মতো। আপনি যদি সেটা থেকে শেখেন তাহলে সেটা লস নয়, ওটা হচ্ছে টিউশন ফিস। আর আপনি যদি একই ভুল বারবার করতে থাকেন তাহলে সেই লস আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। রিভিউ আর ইভলভ করার অভ্যেস আপনাকে ধ্বংস থেকে বাঁচাবে আর প্রতিদিন আপনাকে একটু একটু করে আপগ্রেড করবে। ফ্রেন্ডস, মনে রাখবেন ট্রেডিংয়েতে কিন্তু কোনো ফিনিশ লাইন নেই, এটা একটা নেভার এন্ডিং জার্নি। আর জার্নিতে যেতে তারাই যারা প্রতিদিন নিজেকে একটু একটু করে বেটার বানাতে পারে। রিভিউ করুন, ইভলভ করুন, আর মার্কেটকে দেখিয়ে দিন সে যতই বদলাক না কেন, ইউ আর রেডি ফর এভরি টাইম, ফর এভরিথিং। লেটস গো। প্রমিস করুন নিজেকে যে প্রতিটা ট্রেডিংয়ে আপনি নিজেকে প্রশ্ন করবেন, প্রতিটা ভুল থেকে শিখবেন, আর প্রতিদিন একটু একটু করে নিজেকে ইভলভ করবেন। কারণ ট্রেডিংয়ের আসল জয় কোনো একদিনের বড় প্রফিট নয়, আসল জয় লুকিয়ে আছে কনসিস্টেন্স গ্রোথের দিকে। শেষ কথা বন্ধুরা, এখন যখন এই সব রুলসগুলো আমরা জানলাম, একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার, ট্রেডিং শুধু চার্টস, স্ক্যান্ডেলস বা ইন্ডিকেটার্সের খেলা নয়, এটা খেলা হচ্ছে বড় লেভেলের ডিসিপ্লিন, কিল ইউর ইমোশনস, মাইন্ড, প্ল্যানিং, সেভ ইউর ক্যাপিটাল, রিস্ক এবং রিওয়ার্ড, ইম্পালসিন, স্টপ লস, এগুলো সব নিয়ে প্ল্যানিং করে আর নিজেকে নিয়মিত ইভলভ করে এই 7টা রুলস কোনো ম্যাজিক বইয়ের পাতা নয়, কিন্তু এগুলো জীবনের বাস্তব সত্য। আপনি যদি এগুলো মন থেকে মানেন তাহলে মার্কেট আর আপনার সত্য থাকবে না, মার্কেট হয়ে যাবে আপনার সঙ্গী। আর তখন বুঝবেন যে ট্রেডিং শুধু টাকা কামানোর উপায় নয়, এটা নিজেকে একটা ভালো মানুষও বানিয়ে ফেলে। আমি চাই পরের বার যখনই আপনি কোনো ট্রেড করবেন এই রুলসগুলো মনে রাখবেন আর নিজেকে বলবেন যে আমি এখানে জুয়ো খেলতে আসি না, আমি এখানে জিততে এসেছি। আর জয় সেই পাবে যে শেখে, যে পারে, আর যে নিজের ভুল থেকে শিখতে পারে। তো ফ্রেন্ডস, মনে রাখবেন মার্কেট সব সময় যা করার তাই করবে, কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? আপনি কি এতটা ডিসিপ্লিন? আপনি কি যে কোনো অবস্থায় টিকে থাকতে পারবেন, সার্ভাইভ করতে পারবেন? যদি এর উত্তর হয় হ্যাঁ, তাহলে বিশ্বাস করুন এই জার্নি আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাবেন। চলুন আজ থেকে একটা প্রমিস করি, আজ থেকে ট্রেডিং হবে রুলস ছাড়া নয়, প্রতিটা ট্রেড হবে ভেবেচিন্তে বা ডিসিশন নিয়ে। আর আজ থেকে আমরা মার্কেটের দাস নই, আমরা মার্কেটের বন্ধু। কারণ ট্রেডিংয়ের আসল জয় কোনো একদিনের লাকি ট্রেডে নয়, আসল জয় আসে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন আর এই রুলসগুলো মেনে চলা।
ভালো থাকবেন আর দেখতে থাকবেন বিকে স্পট ফাইল। এরকম ট্রেডিং সম্পর্কিত অনেক বিষয় সম্পর্কিত অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব পরের এপিসোডে। আর প্রায়ই আপনাদেরকে সেটা হেল্প করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। দেখতে থাকুন বিকে স্পট ফাইল। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।